যে এই মুহূর্তে একটা মার্কেট ম্যানিপুলেশনের আরও একটা আপডেট রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট চলে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম যখন সুইজারল্যান্ডে পিস ডিলের যে মিটিং চলছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব গরম দেখাচ্ছিল ইরানের সাথে, এবং ইরানকে আমরা দেখেছি সেই মিটিং থেকে ওয়াক আউটও করে যেতে। তো সেরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে কিন্তু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়, এবং আমি বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে সোমবার বা মঙ্গলবারের দিকে কিন্তু ইউএস স্টক মার্কেটে একটা নেগেটিভ তার প্রভাব পড়তে পারে এবং মার্কেটে ক্র্যাশ হতে পারে। এবং আজকে কিন্তু একটা বড় ধরনের ডাম্প ইউএস স্টক মার্কেটে হয়েছে এবং ক্রিপ্টো মার্কেটেও দেখেছি তার প্রভাব আমরা পড়েছে, কারণ বিটকয়েনও মোটামুটি 62 এর কাছাকাছি এই মুহূর্তে ট্রেডিং করছিল কয়েক ঘন্টা আগে। তো এখন যেহেতু স্টক মার্কেটকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট এসছে, যেখানে তিনি বলছেন যে ইরান নাকি তাদের সাথে নিউক্লিয়ার ইন্সপেকশনের জন্য কিন্তু তাদের সাথে এগ্রি হয়েছে, যে ইউএসএ ইরানের যে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট বা যে কার্যকলাপগুলো হয় সেগুলো ইউএস ইন্সপেকশন করতে পারবে যখন চাবে তখন। এবং তার সাথে এটাও তিনি বলছেন যদি ইরান সেটাকে না মানে তাহলে তিনি আর ইরানের সাথে কোনো নেগোসিয়েশন করতে কিন্তু যাবেন না। তো যেটা আমার বলার, যে ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি এখানে ইউএস স্টক মার্কেটকে ম্যানিপুলেশন করে রাখবে আপ টু মিড টার্ম ইলেকশন। যতটা পারা যায় স্টক মার্কেটকে কিন্তু ফানুসের যে বেলুন থাকে ফানুসের মতন সেটাকে ফোলানোর চেষ্টা করবে। তারপরে একটা সময় আসবে কিন্তু ইউএস স্টক মার্কেটে ম্যাসিভ কিন্তু একটা ক্র্যাশ আসবে। সেটা কখন আসবে, ডোনাল্ড ট্রাম্পের টার্ম শেষ হওয়ার পরে নাকি না মিড টার্ম ইলেকশন শেষ হওয়ার পরে, সেটা তো সময় বলবে। বাট এই মুহূর্তে যেহেতু একটা গুড স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এসছে, তাহলে কিন্তু আগামীকাল যেরকম ইউএস স্টক মার্কেটে ভালো তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে, তার সাথে ক্রিপ্টো মার্কেটেও কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে।